আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমাদের ট্রেন প্রায় স্টেশনে ঢুকছে আর আমাদের লাইনও পড়ে গেছে স্টেশনে নামার জন্য। তো চলো এবার বলে দিই যাচ্ছিলাম আমরা কোথায়। আমরা যাচ্ছিলাম পাহাড়ে 6 জন মিলে। কারা আছি বলে দিই। আছি আমি, সাথে শুভজিৎ, আমাদেরকে তো তোমরা সবাই প্রায় চেনো, আর তার সাথে রয়েছে পায়েল, রাজুদা, রঞ্জিত দা আর সাথে রানাদা। তো চলো আমরা এখন নেমে পড়েছি এনজিপিতে, আর এখন ঘড়িতে বাজছে প্রায় বিকেল 7টা। আর আমাদের ট্রেন ছিল কাজিরাঙা এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে এনজিপি পর্যন্ত। এনজিপি থেকে নেমে আমাদের গাড়ির দিকে যেতে হবে। আমাদের হোটেল থেকে পিক আপের জন্য গাড়ি পাঠানো হয়েছে। আমাদের টিকিট বুক হওয়ার সাথে সাথে হোটেলের সঙ্গেও আমরা ওখান থেকেই কথা বলিনি একজন। আমাদের নামার টাইমটা প্রায় সন্ধে হয়ে যাওয়ায় আমাদের হোটেল থেকেই গাড়ি পাঠানো হয় ওপরে ওঠার জন্য, মানে এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত যাওয়ার জন্য। তো সেই মতো আমরা লাগেজটাকে সেট করে গাড়িতেও বসে পড়ি এবং অর্ধেক রাস্তা মানে প্রায় 9টা পর্যন্ত যাওয়ার পর আমরা দাঁড়িয়ে যাই একটা হোটেলে কিছুটা টিফিন করার জন্য। আর এখানে দেখো সবাই কি বলছে, চলো বলো চলো চলো। আসার সাথে সাথে মজা তো শুরু হয়ে যায়, আর সবাই মিলে ঘুরতে এসেছি, সবার মনে একটা ভালো এক্সাইটমেন্ট, সবাই তাই জন্য খুব মজা করছে। আর এখানে রঞ্জিত দা এসেই সবার প্রথমে একটা ভালো ছবি তুলেছে, সেটাই সবাইকে দেখাচ্ছিল যে ছবিটা কতটা ভালো এসছে, আমাদের শহর আর গ্রামের মধ্যে কতটা তফাৎ। এসেই সবার প্রথম এখান থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের মোমো খাওয়া, এবং আমাদের এই পুরো জার্নিটায় শুভজিৎ সারা জার্নি শুধু মোমো আর মোমো। সবাই রীতিমতো বিরক্তি হয়ে উঠেছে যে এত মোমো কে খেতে পারে। লাস্ট থেকে একদম ফার্স্ট দেখতে থাকো শুধু মোমো। আর এখানে ছিল আমাদের রঞ্জিতদা, যার কিনা ভাত ছাড়া চলবেই না। এখানে আমাদের মোটামুটি সবার রুটি বা অন্য কিছুতে চলে যাবে, কিন্তু তার ভাত লাগবেই, এটা আমরা সবাই জেনে গেছিলাম পুরো ট্যুরটা জুড়ে। তো এরপর আমরা গাড়ি করে মোমো খাওয়ার পর চলে এসেছিলাম আমাদের হোটেলে। তখন প্রায় বাজছে রাত্রি 12টা। নামার পর রীতিমতো কাঁপছে আমাদের শরীর, এত ঠান্ডা। আর সেই মতো উপরে গিয়ে আমাদের রুমের লাগেজ রেখে সাথে সাথে নেমে এসেছিলাম রাতের খাওয়ার, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 12টাও বেজে গেছে। কিন্তু সেই মতো হোটেলে গিয়েই আমরা যে খাবারটা পেয়েছিলাম, একদম ধোয়া উঠছে গরম গরম ভাত, তার সঙ্গে গরম গরম ডাল আর আলু ভাজার সাথে ডিম ভাজা। এবং আমাদের যে উনি হোটেলের ছিলেন সত্যিই খুব ভালো ছিল যে অত রাতেও আমাদের গরম খাওয়ার একদম সার্ভ করেছে। হোটেলের বাইরেটা দেখেই বুঝতে পারছো প্রায় কত রাত। খাওয়া দাওয়াটা শেষ করে সবাই যেহেতু খুব টায়ার্ড, তাড়াতাড়ি করে খেয়ে আমরা যার যার রুমে চলে যাই, এবং খাওয়া দাওয়ার পরেই যে যার মতো ফ্রেশ হয়ে সেদিনকের মতো ঘুমিয়ে পড়ি। তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তোমাদের কেমন লাগছে আমাদের ট্রাভেল সিরিজটা সেটা আমাদের কমেন্ট করে জানিও, আর কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। তো চলো আজকের মতো বাই।